আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ অনাথের মোড় এলাকায়। তো এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু এই যে মোড়টি রয়েছে এটি একটি ফরিদপুর শহরের মধ্যে গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়টিতে আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের কারণে আমরা অনেক সময় দেখেছি যে এখানে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি চলতে থাকলেও যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে পৌরসভা তারা কিন্তু কোনো নজর দেয়নি। স্থানীয় জনগণ যেটি আমাদের কাছে বলেছেন যে তারা দীর্ঘদিন যাবৎ এখানে চাচ্ছিলেন যে এখানে একটি আইল্যান্ড করার জন্য যাতে ট্রাফিক সিস্টেমটা বজায় থাকে তার জন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছিলেন। তো এই ট্রাফিক আইল্যান্ডটি না থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন। তো আমরা দেখেছি যে এইখানে যে আজকে অনাথের মোড়ে একটি দৃষ্টিনন্দন আইল্যান্ড করা হয়েছে এবং এই আইল্যান্ডের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে লাইটিং করা হয়েছে এবং দৃষ্টিনন্দনভাবে করা হয়েছে, যার কারণে স্থানীয়রা বলছেন যে এই যে আজকে যে আইল্যান্ডটি করা হয়েছে এটি কিন্তু একটি চমৎকার আয়োজন। যিনি করেছেন তিনি হলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তার একান্ত ব্যক্তিগত কিন্তু উদ্যোগে আজকে এই আইল্যান্ডটি করা হয়েছে এবং এখানে যারা রয়েছেন আমরা দেখেছি যে এই পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দৃষ্টিনন্দন আইল্যান্ডটি করার কারণে অনেকেই কিন্তু এখানে ছবিও তুলছেন। তো তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদের যেটি বলেছেন যে স্থানীয়রা তারা বলছেন যে এই দৃষ্টিনন্দন আইল্যান্ডটি করার কারণে কিন্তু তারা এই অনেক সময় এখানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটতো সেটি কিন্তু তারা রেহাই পেয়েছেন। তো আমি একটু কথা বলতে চাই আজকের ব্যক্তিগত উদ্যোগে যিনি এই কাজটি করেছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার চিন্তাধারা কেন আসলো এই কাজটি করার জন্য এবং আপনার এই উদ্যোগটি অব্যাহত থাকবে কিনা। ধন্যবাদ আপনাদের মাধ্যমে ফরিদপুরবাসীকে শুভ সন্ধ্যা। ফরিদপুর একটি পুরানো শহর, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক আমরা ফুটিয়ে তুলতে পারি নাই ফরিদপুরকে। পার্শ্ববর্তী জেলা, ছোট্ট জেলা যেগুলো আমাদের শাখা প্রশাখা ছিল ফরিদপুরের, সেগুলো অনেক সৌন্দর্যভাবে ফুটে উঠেছে। সে কারণেই আমার কাছে নিজের কাছেই লজ্জিত মনে হইতো যে আমরা ফরিদপুরবাসী অন্য জেলা থেকে মানুষ এসে এখানে ঘোরার কোনো স্পট পায় না, ভালো কিছু রিপ্লাই দেয় না যে না ফরিদপুরটা সুন্দর। সে কারণে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবৎ চিন্তা করছি, মনের একটা আশা জাগিয়েছে যে ফরিদপুরটাকে আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে। সে কারণেই ফরিদপুর পৌরসভার এলাকাটা, অন্তত ছোট এলাকাটাকে একটি গুছিয়ে তোলার কেবলমাত্র যাত্রা শুরু করেছি। যে সুন্দর সুন্দর যদি স্থাপনা মোড়ে মোড়ে তৈরি হয়, কোথাও এই ট্রাফিক আইল্যান্ডের এই স্থাপনা, কোথাও ঝর্ণা, কোথাও বড় যেমন রাজবাড়ী রাস্তার মোড়টাকে যদি সাজিয়ে নেই, ভাঙ্গা রাস্তার মোড়টাকে যদি সাজিয়ে নেই, এইরকম কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলি যদি আমরা এরকম আলোকসজ্জা সহ ট্রাফিক আইল্যান্ড আমরা তৈরি করতে পারি, তাহলে ফরিদপুরের এই অন্ধকার ফরিদপুরটা কিছুটা হলেও আলোকিত হবে। সে কারণেই যাত্রা এই অনাথের মোড় দিয়ে শুরু করেছি, কারণ অনাথের মোড় একটা ঐতিহ্যবাহী মোড়। এটা তো অবশ্যই অব্যাহত থাকবে, অন্তত যতক্ষণ না পর্যন্ত আলোকিত ফরিদপুর না হবে, বিউটিফিকেশনের একটা ফ্রেমে যতক্ষণ না আনতে পারবো ততক্ষণ এ যাত্রা চলবেই। এবং চলবে যে কথা বলছি, আমার একটা আবার বদ অভ্যাস আছে, সেটা হলো যদি মুখ দিয়ে কিছু বলে ফেলি সেটা করার চেষ্টা করি। অতি সত্বর আপনারা আবার দেখবেন আরেকটি মোড় লাইট ঝলকানো অবস্থায় জ্বলে উঠেছে। এখন আপনাদের দোয়া সহযোগিতা আমার কামনা, শুধুমাত্র অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে আজকে যে এই যে শোভাবর্ধনের কাজ তিনি শুরু করলেন, তিনি বলছিলেন যে ফরিদপুরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, মোড়গুলো রয়েছে, সেই মোড়গুলোকে আলোকিত করার জন্য তিনি কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আজকে এই কাজগুলো করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি শুধু এই আজকে এই শোভাবর্ধনের কাজই নয়, আমরা দেখেছি যে পৌরসভার বিভিন্ন এলাকার অনুন্নত এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে তিনি বাঁশের সাঁকো, কাঠের পুল সহ বিভিন্ন কিন্তু সামাজিক কর্মকাণ্ড করে চলছেন। তো এই ছিল ফরিদপুরের অনাথের মোড় থেকে আমার কাছে সবশেষ খবর।